তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুটি ঠাকুর ভ্যানে তোলা হয়েছে, একটা লক্ষ্মী রয়েছে আর একটা কালী ঠাকুর রয়েছে। তো পরের বারে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো ঠাকুরগুলো কেমনভাবে বানিয়েছে। আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যাই হোক ওনারা নিতে এসছে তাই আমরা এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আজকে আর না, এটা কালকে ছিল। আর তোমাদের দিদিভাই দেখো সামনে এসে একটু স্টাইল মারা শুরু করে দিয়েছে। যাই হোক বলছিল আমাকে দেখাও, ওকে দেখানো হয়নি সেই জন্যই। তো যে কথা বলছিলাম, ঠাকুরগুলো ভ্যানে তুলে দিচ্ছে। এই ঠাকুরগুলো কিন্তু অনেকটা দূর যাবে, আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূর। তো ওনারা আমার ছেলের ঠাকুর দেখেছে, মানে তোমাদেরই মতন মোবাইল থেকে দেখতো আমি যে ভিডিওগুলো পোস্ট করতাম। তো ঠাকুর দেখে ওনাদের ভালো লেগেছিলো, আমার ঠিকানা ধরে আমার বাড়িতে চলে আসে, এসে কথা বলেছিল। তো লক্ষ্মী পুজোর সময় নেবে বলেছিল, সেই জন্যই লক্ষ্মী ঠাকুর করা হয়েছিল। এই যে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ, কিন্তু বললো না, ওরা একটু বাড়ি অসুবিধা ছিল, বললো একেবারে কালী পুজোতে নেবো, লক্ষ্মী ঠাকুরটা বাড়িতে আসবে। কালী ঠাকুর দেখতে পাচ্ছ, তো ভ্যানে তুলে দিয়েছি, মোটর ভ্যান নিয়ে এসেছিলো। এটা কিন্তু কালকে রাত তখন 9:30-10টা বাজে, তখন ঠাকুরটা ডেলিভারি দিলাম। তো ওনারাও খুব খুশি। আর তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই জানাবে, ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমি পরেরবারে তোমাদের কিন্তু প্রত্যেকটার যে ভিডিও পার্ট রয়েছে না, আমি সম্পূর্ণ ভিডিও দেবো বিজয় কীভাবে ঠাকুরগুলো করছিল। তো আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আর সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশীর্বাদ দিয়ে তোমরা পাশে থাকবে, বিজয় যেন আরও আগিয়ে যেতে পারে। তো আমি এই পর্যন্ত তোমাদেরকে ঠাকুরের ভিডিও দেখালাম, পরবর্তীটা সম্পূর্ণ দেখাবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, মা কালীর কৃপায়। শুভ দীপাবলি। নেক্সট টাইমে আরও ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, শুভরাত্রি।